একটা স্বতঃস্ফূর্ত মানুষের আবেগ নিয়ে একটা আন্দোলন হচ্ছে, ছাত্রদের ডাক্তারদের আন্দোলন। সেই আন্দোলনকে সবাই সমর্থন করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে সমর্থন করেছেন। কিন্তু আন্দোলন করার জন্যে মুমূর্ষু রোগী ট্রিটমেন্ট না করা এবং আন্দোলনের নামে যদি সরকারি হাসপাতালের জিনিসপত্র এমার্জেন্সি ভাঙচুর হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং এটা অত্যন্ত নিন্দনীয়। আমি সেই জন্যে আবার আবেদন করছি, আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতী বা কিছু রাজনৈতিক ফায়দা তোলার জন্য কিছু মানুষ ঢুকে পড়ে দয়া করে এটা রাজনীতিকরণ করবে না। আমি আবার বলছি, প্রথমত আন্দোলনকারীদের কাছে, ডাক্তারদের কাছে আবেদন করছি, হাত জোর করে দয়া করে একটিও মুমূর্ষু রোগী যাতে ফেরত না যায় সেটা দেখবেন। এই ভ্যান্ডালিজম তারা চালালো হাসপাতালের মধ্যে ঢুকে। কারা এরা? দেখা একেবারে নজিরবিহীন ঘটনা কিন্তু দেখা গেল, যে ঘটনায় কেন্দ্র করে একবারে উত্তাল হয়েছে গোটা রাজ্য যে দেশ। তার পরবর্তীকালে একটা অন্য দৃশ্য, অন্য ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে আরজিকর হাসপাতালে। এবং আরজিকর হাসপাতালে রীতিমতো এই মুহূর্তে কিন্তু তাণ্ডব ক্রীড়া চলছে কার্যত। এবং একদল বহিরাগত তারা হঠাৎ করে আজকে শ্যামবাজার থেকে মিছিল আসছিল এবং আজকে রাতে মহিলা রাস্তায় নেমেছেন, সেই মিছিল আসছিল। তার পরবর্তীকালে যেমনটা জানা যাচ্ছে সেটি হচ্ছে যে বাইরে একাংশ তারা কিন্তু ভিড় করেছিল এবং হঠাৎ করে আরজিকরের ভেতরে চলে আসে। তাদের মধ্যে থেকে কেউ কেউ বলতে থাকে এখানে চিকিৎসা হচ্ছে না, এবং সেই চিকিৎসা হচ্ছে না কেন হচ্ছে না এই নিয়ে দাবি তুলে এমার্জেন্সি একেবারে ভেতরে ঢুকে তারা রীতিমতো তাণ্ডব চালিয়েছে। এখানে আজকে মিছিল ছিল। আন্দোলনকারীরা যারা বাইরে দাঁড়িয়ে এসএফআই ডিওএফআই কর্মীরা আন্দোলন করছিলেন, তারা মিছিল নিয়ে বেরিয়ে যান। বেশ কিছুটা যখন তারা শ্যামবাজারে পৌঁছেছেন, সেই সময় হঠাৎ করে আচমকাই একদল যুবক বহিরাগত তারা ঢোকে এবং পুলিশের কাছ থেকে জানা যাচ্ছে সংখ্যায় তারা 30 থেকে 32। প্রত্যেকের হাতে দেখো লাঠি রয়েছে, এলাকার স্থানীয় যুবক বলে মনে করা হচ্ছে। এবং তারা ভেতরে ঢোকে এবং ঢুকে হাসপাতালের ভেতরে প্রথমে চিকিৎসকরা যেখানে দাঁড়িয়ে তারা এই আন্দোলন করছিলেন, সেই আন্দোলন মঞ্চ তারা ভেঙে দেন। এখানে যারা চিকিৎসক ছিলেন তাদের ওপর মারধর করা হয় এবং তারপর তারা হাসপাতালের ভেতরে ঢোকেন, জরুরি বিভাগের ভেতরে ঢোকেন এবং সেই জরুরি বিভাগের ভেতরে গিয়ে একেবারে ভাঙচুর চালানো হয়েছে। আমরা একটু ঢোকার সুযোগ পেয়েছিলাম, তারপরে আমাদেরকে ওখান থেকে মারতে মারতে বের করে দেওয়া হয় এবং সেখানে আমরা দেখতে পেলাম একেবারে জরুরি বিভাগ তছনছ করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তের যে ছবি দেখাচ্ছি, তুমি দেখো আরজিকরের যে মূল গেট, মূল ফটক, সেখানে দাঁড়িয়ে রয়েছেন যারা রয়েছেন এই যে বহিরাগত যুবকরা, যারা তাণ্ডব চালালো, যারা এই যে আজকে বাইরে এত জমায়েত তার সুযোগ নিয়ে ভেতরে ঢুকে তাণ্ডব চালালো। ডাক্তারদের ওপরে হামলা হলো, যারা এখানে বসেছিল তাদের ওপরে হামলা চালানো হলো, তাদের ক্যাম্প ভেঙে দেওয়া হলো, পুলিশের গাড়ি উল্টে দেওয়া হলো, এখানে যে স্কুটি রয়েছে সেটা হলো। এবং তার থেকেও বড় কথা, ভেতরে কোনো কিছু আর আস্ত নেই, একেবারে সবটা ভাঙচুর চালালো। হাতে তাদের ছিল লাঠি এবং তারা মূলত স্থানীয় যুবক যারা যারা এসেছিল প্রত্যেকে কিন্তু হামলা চালায়। এবং এখনও দেখতে পাচ্ছ, আওয়াজ পাচ্ছ যে ঢিল ছোড়া হচ্ছে, এখানে কিন্তু এখনো পর্যন্ত জলের বোতল ছোড়া হচ্ছে।